দেখেন দীর্ঘদিন ধরেই কিন্তু এই গরুটি এটা কিন্তু কষ্টদায়ক এবং একটা খামারের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক। এখন একটু দেখতে যাব, দেখবো আসলে গরুটির কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম, প্রান্তিক খামারি কলিগ্রাম ফ্রেশ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাইনুল। এই যে আমার সাথে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটি মারাত্মক এলএসডি রোগে আক্রান্ত। এই গরুটির সম্পর্কে কিছু আসলে আলোচনা করব আপনাদের সাথে, ভিডিওটির সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা চলে যাই। এটি আসলে ল্যাম্প স্কিন ডিজিজ আক্রান্ত একটি গরু, যেটা আমরা সম্পর্কে বলি এলএসডি। এটি আসলে একটা ভাইরাসজনিত রোগ যা কার্পি প্রক্সি ভাইরাস দ্বারা হয়ে থাকে। এটি আসলে গরু মহিষ এরই হয়। এটার মূল কারণ মশা মাছি সংক্রমণ দ্বারাই ছড়িয়ে থাকে। আমি এখন এই গরুটির অবস্থা সম্পর্কে বর্ণনা করবো আপনাদেরকে। আসলে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটির মুখের অংশ বিশেষ করে গাল ও চোয়ালের নিচে অনেকটা ফুলে আছে বেশ কিছুদিন যাবত ধরে। খামারেও কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে গরুটিকে নিয়ে, সে বিক্রি করতেও পারছে না এবং গরুটি কিন্তু সারছে না। সে গরুটির মালিক কিন্তু আমার সাথে যোগাযোগ করে এবং গরুটি কিন্তু আমি আজকে দেখতে আসলাম। কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ক্ষত বা ঘায়ের মতো দাগ হয়ে যাচ্ছে। এই ফোলা বা এমন একটি রোগ, এটি প্রণীত হতে পারে বিশেষ করে চামড়ার নিচে। তো দেখেন ইনফেকশন, এটা যতটুকু ধারণা করছি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে। মুখ ফুলে গেলে গরুটি আসলে গিলতে কষ্ট হচ্ছে, ফলে খাবার গ্রহণেও কিন্তু গরুটি কম পাচ্ছে। মানে যে খাবারটা খাবে সেই খাবারটা কিন্তু ঠিকঠাক মতো খেতে পারছে না। এটি ইঙ্গিত দেয় যে গরুটি কিছুটা হলেও গুরুতর পর্যায়ে পৌঁছাচ্ছে বা সেরে ওঠার সময়ও জটিলতা তৈরি হয়েছে, যার কারণেই কিন্তু এই সমস্যাটা গরুটি দেখা দিচ্ছে। যা করতে হবে এখনই, অবশ্যই একজন ভেটেরিনারি সার্জন, আপনার নিকটস্থ যে ভেট সার্জন আছে আপনার যে উপজেলা প্রাণী সম্পদ অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে কিন্তু গরুটিকে দেখাতে হবে। এটির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক যে অবস্থায় বর্তমানে আছে, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, যেহেতু অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ সাধারণত এলএসডি ব্যাকটেরিয়াতে সংক্রমণের প্রতিরোধ এগুলো প্রয়োজন হয়, যেমন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ম্যাক্সিকাম ইত্যাদি। তবে নিজ থেকে নয়, পশু চিকিৎসকদের অবশ্যই পরামর্শ নিয়েই কিন্তু এই চিকিৎসাটা করতে হবে। ফলা কমাতে হবে, আক্রান্ত স্তরে হালকা গরম পানি দিয়ে সেক দিতে হবে, দিনে 2 বার দিতে হবে, কারণ দিলে এটা গরুটি কিন্তু অনেকটা উপশম পাবে এবং কষ্ট থেকে বাঁচবে। পুষ্টিকর খাবার দিতে হবে, ভিটামিন ও মিনারেল মিশ্রিত খাবার, বিশেষত ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, ভিটামিন সি, জিঙ্ক, সেলেনিয়াম যুক্ত সাপ্লিমেন্ট দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এই গরুটির কিন্তু এইগুলো বর্তমানে প্রয়োজন। মশা মাছি নিয়ন্ত্রণ করা এলএসডি ছড়ানোর মাধ্যম কিন্তু এগুলা। আসলে আমরা এলএসডি বলতে গেলে আসলে বলে শেষ করা কষ্টকর। এলএসডির প্রধান মাধ্যমগুলো হচ্ছে আসলে খড়ের আশেপাশে কীটনাশক করে স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু যায়। পানি খাবার পরিষ্কার রাখা, মুখের ফলা অবস্থায় যদি সংক্রমণ সহজেই বাড়তে পারে, তাই নোংরা খাবার পানিও কিন্তু দেওয়া যাবে না। ভবিষ্যতের জন্য একটু প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলে দিতে চাই। এলএসডি টিকা প্রতি বছর একবার দেওয়া উচিত, যেমন গট ফ্লক্স ভ্যাকসিন ব্যবহার করা হয় এলএসডি প্রতিরোধ অনেক জায়গায়। কিন্তু বর্তমান সময়ে কিন্তু এলএসডি টিকা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, এটা সরকারি ভাবেও পাওয়া যায় এবং কোম্পানি ভেদেও কিন্তু এটা পাওয়া যাচ্ছে। সেহেতু আপনার উচিত হবে সরকারি ভাবে যেটা দেওয়া দিচ্ছি সেটা কিন্তু বছরে একবার করে দেওয়া নেওয়া। এবং একটু যেটা আপনাদের আরটু করতে হবে, নতুন গরু খাবারে আনার আগেই কিন্তু 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা, নিয়মিত কীটনাশক স্প্রে, গরুর শরীর পরিষ্কার করা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনাদের একটু সতর্কতা করতে চাই। গরুটির ফোলা বাড়ে যেতে খেতে চাচ্ছে না, জ্বর আসে এবং চোখ মুখ দিয়ে যেহেতু পানি লালা পড়ছে, তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে অবশ্যই আপনাদের যদি এরকম সমস্যায় যোগাযোগ করবেন। এটি সেরে ওঠার সময়ও কিন্তু অ্যাবসেস পড়া বা সেলুলিয়াসিস হতে পারে, যা ড্রেন বা পরিষ্কার করা প্রয়োজন হতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নতুন হার্টের ভিডিও সহ চিকিৎসা ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই পাশে থাকার জন্য ধন্যবাদ।